হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। বন্ধুরা, তোমরা কেমন আছো সবাই? আমি তাহমিনা চলে আসলাম নতুন একটা আমার ডেইলি ব্লগ নিয়ে। তো আজকের দিনটা আমার শুরু হয়েছে আমার ছোট ছেলের কান্নাকাটি দিয়ে। জানি না কেন সে সকালে ঘুম থেকে ওঠার পর থেকে খালি কান্না করছে। যদিও আমি ঘুম থেকে উঠে আগে ওকে খাইয়ে দিয়েছি, ভেবেছি হয়তো খিদার কারণে কাছে, কিন্তু তাও না, দেখি যে তাও কান্না করছে। ওকে আজকে আমি সকালে দিয়েছি হচ্ছে গিয়ে সেরেলাক আর ল্যাকটোজেন। তো ওকে খাওয়ানোর পরে আমি ওকে আসলে খেলতে দিয়ে আমি বড় ছেলের নাস্তা রেডি করতে চলে এসেছি। তো আজকে হচ্ছে ওকে বড়টাকে কি দিব নাস্তা সেটাই ভাবছিলাম, কারণ আজকে বাসায় রুটিও নাই, আবার প্যাকেট পরোটাও শেষ। তো আমি ভেবেছি হচ্ছে ওকে একটা কর্নফ্লেক্স দিব আর হরলিক্স দিব, তাতে ওর হয়ে যাবে। কিন্তু পরে দেখলাম যে না, এতে ওর হয় নাই। তো পরে আমি আবার ওকে নুডলস রান্না করে দেই। কি যাই হোক, ওকে হচ্ছে আমি এখানে হরলিক্স দিচ্ছি আর কর্নফ্লেক্সটা দিচ্ছি হচ্ছে গিয়ে প্যাকেট দুধ, গুঁড়া দুধ, যেটা ডানো ফুল ক্রিম, ওটা দিয়ে। কারণ লিকুইড দুধটা আসলে বাসায় ছিল না, আর যেটা একটা ডিফে ছিল ওটা নামিয়ে গরম করতে করতে অনেক দেরি হয়ে যাবে, এই জন্য ওকে হচ্ছে গিয়ে ডানো দুধ দিয়েই আমি দিয়েছি আর কি। তো যাই হোক, এভাবেই আর কি আমার অনেকটা সময় চলে যায় ওদের পিছনে, যার কারণে নিজের জন্য কিছু করতেও পারি না, নিজের নাস্তার কথা তো চিন্তাও করতে পারি না। তো আমি টুকটাক হাতের কাছে যা পাই তা দিয়ে খেয়ে কোনো মতে দিন পার করে দিই। এই যে এটা হচ্ছে চকলেট, যেটা কর্নফ্লেক্স, সেটাই ও পছন্দ করে, বাট আমার কাছে হোল গ্রেনের কর্নফ্লেক্সটা বেশি ভালো লাগে। কিন্তু কী করার, ও যেহেতু এটা পছন্দ করে তাই এটাই বেশি আনা হয় বাসায়। আর ওইদিকে হচ্ছে ছোটোটা অনেক কান্নাকাটি করছে, ওকে তো থামানোই যাচ্ছে না। তা ও কান্না করতে করতে আমার এগুলো আবার রেডি করতে হচ্ছে, রান্না করতে হচ্ছে, মানে মোট কথা আমার অনেক দৌড়ের উপর থাকতে হচ্ছে, এই আর কি। আর আমাদের মেয়েদের জীবনটাই কেমন যেন, স্বামী সন্তান সংসার করে করে আমরা দিনটা পার করে দেই। কিন্তু নিজের জন্য এর ভিতরে আমাদের উচিত যে সময় বের করে নেওয়া, নিজের জন্য কিছু এক্সট্রা সময়। কিন্তু আমরা না আসলে সংসারের প্রতি এত বেশি মনোযোগী, এত বেশি ঢুকে যাই যে নিজের জন্য কিছু টাইমই বের করতে পারি না আসলে। তো এখানে হচ্ছে আমি নুডলসটা এত ঝামেলা করি নাই, জাস্ট পানিতে নুডলস মশলা, লবণ, সামান্য টমেটো সস দিয়ে এটাকে ভালো মতন সিদ্ধ করে নিয়েছি। ও আর হ্যাঁ, আমি এই নুডলসে একটা স্লাইড চিজের একটা প্যাকেটও দিয়েছি, তো যাতে একটু টেস্টটা বাড়ে। আর এখানে আমি একটা ডিম সিদ্ধ দিয়ে দিচ্ছি, যেটা আমি একটু হাফ বয়েল করে সিদ্ধ করে নিয়েছি, মানে ইয়কটা একটু নরম রেখেছি। তো এতে করে একটু পুষ্টির, ডিমটা খেতেও ভালো লাগে আর পুষ্টিটাও বজায় থাকে। তো এই যে ছোটোটা দেখো, আমি যেখানে যাবো সে সেখানে যাবে। ও মানে ইদানিং কি হয়েছে, আমার সাথে সাথে খালি লেগে থাকে, মানে একটু নিজ থেকে খেলে না, খালি এরকম না। আসলে একটা মানুষ কত নিতে পারে বলো, মানে আমার মাথা ব্যথা হয়ে যায় ওদের চিল্লানি, ওদের সাথে কথা বলতে বলতে। কিন্তু কি করার, ওদেরই বা কে আছে বলো, আমি ছাড়া, মা ছাড়া। তো এই আর কি, জীবন এভাবেই যাচ্ছে জীবন। মেয়েদের জীবনের তো এটাই একটা গতানুগতিক নিয়ম। তো এই আর কি, ওখানে দিচ্ছি। আর হচ্ছে গিয়ে যেহেতু জানোই তোমরা, আমার ছোটো ছেলেটাও কোনো দানাদার খেতে চায় না, শুধু একটা লিকুইড খেতে চায়। তো আমি হচ্ছে আজকে থেকে ওকে একটা ডিম সিদ্ধ করে দিব ভেবেছি। তো একটু একটু করেই হয়তো ও খাওয়া শিখবে। তো যাক, আলহামদুলিল্লাহ আজকে 3 টুকরা খেয়েছে, বা 3 বাইট যেটা বলে, একটু একটু করে। তো এটাই আলহামদুলিল্লাহ প্রথম দিন হিসেবেও ভালোই রেসপন্স করেছে, আস্তে আস্তে ইনশাল্লাহ শিখে যাবে। তো এই যে দেখো, ও এটা নিয়ে দুষ্টামি শুরু করে দিয়েছে, এটাকে ও বল ভাবছে। আসলে ও গোল কোনো কিছু দেখলে এটাকে বলই ভাবে। তো এটা গরম, এজন্য ও এটা নিয়ে খেলছে, আর আমাকে দেখাচ্ছে ও খাচ্ছে, কিন্তু ও খাবে না সেটা সেটা আমাকে দেখাচ্ছে, কারণ আমি যেন ওর থেকে না নিয়ে যাই জিনিসটা। অনেক দুষ্টামি করে, অনেক অনেক। আর এখন তো একটু বুঝে, এখন মানে টুকটাক কথা বলা শিখছে, যেমন মা বলে, বাবা বলে, ভাই বলে, আবার আমি বকা দিলে বলে ভাইয়া বাঁচাও, ভাইয়া বাঁচাও। তোমাদেরকে শোনাবো যদি কোনোদিন রেকর্ড করি। কিন্তু ও হচ্ছে ভিডিও নিলে, মোবাইল নিলে তখন বলা বন্ধ করে দেয়। এমনিতে বলবে অনেক কথা, কিন্তু মোবাইল নিলে আর কথা বলতে চায় না, যখন কিনা বুঝবে সে যে আমাকে ভিডিও করা হচ্ছে। তো এই আর কি, এইভাবে আমার পুরোটা দিন কেটে যায়। তো আজকে হচ্ছে গিয়ে বিকেলের জন্য আমি হচ্ছে গিয়ে পিৎজা বানিয়েছিলাম। গতদিন যখন পিৎজা বানিয়েছিলাম, তো কিছু উপকরণ বাকি ছিল, তো সেগুলো দিয়েই হচ্ছে আজকে পিৎজা বানিয়েছি। আর আমি পিৎজা বানাই হচ্ছে চুলায়, যেহেতু আমার ওভেনের হিটারটা নষ্ট হয়ে গেছে, সেই জন্য আর কি। তো এই যে দেখো আমার পিৎজাটা খেতে কেমন হয়েছে, দেখতে কেমন হয়েছে দেখো, অনেক খেতে মাশাআল্লাহ অনেক ইয়ামি হয়েছে। আর আজকে পিৎজাটা অনেক ফুলেছে এবং সফট হয়েছে, দেখতেই পাচ্ছ। আর নিচের ইয়েটা অনেক ক্রাঞ্চি হয়েছে। তো যাই হোক, এই চিজটা হচ্ছে মোজেরেলা, কিন্তু এই চিজটা হচ্ছে আমি বাসায় নিজেই হাতেই বানিয়েছি। আর চিজের টেস্টটা বিশ্বাস করো অনেক মজা হয়েছে। আবার যদি কখনো বানাই তোমাদের সাথে অবশ্যই রেসিপি শেয়ার করব। তো এই যে এখানে হচ্ছে আমার বড় ছেলে সন্ধ্যা হয়েছে, পড়তে বসে গিয়েছে, তো আমি ওর জন্য নাস্তা নিয়ে এসি, 2 মা ছেলে একসাথে মজা করে খাবো।
তো এতটুকুই রাখি আজকের ব্লগটা। পরবর্তীতে নেক্সট ব্লগ ইনশাল্লাহ দেখাবে। ততদিন পর্যন্ত তোমরা ভালো থাকো আর আমার জন্য অনেক বেশি দোয়া করো, আমার ছোটটার জন্য অনেক বেশি দোয়া করো। আল্লাহ হাফেজ। নেক্সট ব্লগে ইনশাল্লাহ দেখা হবে। আসসালামু আলাইকুম।